আক্রান্ত। সবাইকে দেখলাম, সবাই একবার, সবাই সবাই সবাইকে দেখো, সবাই সবাই একবার জিনের আক্রান্ত, সবাই একবার, একজন না, একবার সবাই ক্ষতিগ্রস্ত। বেশি বিশেষ করে মুরব্বী একটু বেশি এখন উনি উঠে আসেন না পিছনে যে অবস্থা মূলত উনি যে উনি ওরা উনি কিন্তু দেখতে পাচ্ছে যে একটা কি দেখতে পাচ্ছেন যেগুলো বলেন ছাগলের মাথা, দুই শিং। দৃশ্যে হ্যাঁ, তারপর আপনার চোখ হলুদ দেখা যাচ্ছে। হলুদ দেখা যাচ্ছে না, এই ধরনের আপনি কখন দেখছিলেন? না। মূলত উনি দেখতেছে যে উনি দেখতেছে যে জালেম যে জিনটা তার ছাগলের যে এগুলো হয়, ছাগল ওর বিভিন্ন গরু বা মোষ বিভিন্ন তার আকৃতি ধরো জিন জাতি এরা পারে। তো মূলত ও দেখতেছে এখন মতো চালান দেওয়া হচ্ছে, সবাইকে একসাথে চালান দেওয়া হচ্ছে। দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন এই জিনটাকে জবাই করব। এটা দৃশ্য দেখাবো না, ফেসবুকের নিয়ম অনুযায়ী চলতে হয়, এই জন্য একটু পরে আবার দিতেছি ইনশাআল্লাহ তাআলা। এখানে রাখেন এই অন্ধকার মনে আপনার দিকে আসতেছে বা কোনো কিছু দেখতে চলে যাচ্ছে, আমি যেটাই দেখবেন যেটা আসতে দেবো তারপর আমাকে জানাবেন। আচ্ছা এটা বুঝি করে না এরকম ভাই, আপনাকে বলতেছি আপনি কি এখন দেখে এখন সিনিওরা মাথা থেকে পড়ে গেছে নাকি এখনো দেখা যাচ্ছে নাকি এখন দেখা যাচ্ছে বললাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার যাবে এরপর আবার খেয়াল করবেন। দেখো দেখা যাচ্ছে ওই যে আলেমটাকে শেষ করে দেওয়া হয়েছে, যে ও দেখতে পেয়েছে যে ছাগলের মাথার মতো হলুদ রঙের চোখ, অনেক শিংওয়ালা মাথা, অনেক ভয়ঙ্কর ভাবে দেখছিল, ওকে শেষ করেছে। এরপর একের পর এক আমরা মিশন করবো, জালেম গুলোকে শেষ করে দিবে যারা পুরো ফ্যামিলিদেরকে ধ্বংস করে দিচ্ছে। ওদের আরেকজন অসুস্থ ছিল, এখন সুস্থ আছে আমাদের উসিলায়। ওটা আল্লাহ পাকের কোরআনের বরকতে আল্লাহ পাকে সুস্থ করছে, এটা এখানে কারো হাত নেই বা কারো কোনো কিছুই নেই। তো যাই হোক, পুরো ফ্যামিলি মূলত আক্রান্ত, বুঝছেন? আপনাদের কাছে দেখার মধ্যে সবাই দোয়া করবেন যাতে ওদের সুস্থ হয়ে যায়, এটা হচ্ছে মেন কথা। এরপরে আপনি আচ্ছা আরেকবার এটা হচ্ছে জাদু, মূলত জাদুগ্রস্ত উনি। তো উনি দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন আপনি? আমি তো এমনি কিছু দেখি না, এমনি সাদা ওই যে এটা হচ্ছে জাদু, এগুলো জাদু কি কি দাঁতের মতন দেয়া যায়। দাঁতের মতন দিয়ে যায়, এত বড় দাঁতের মতন কিছু দেখে না, দাঁতের মতন দেখা যায়, মুরব্বী মানুষ তো বুঝতে পারে না। হ্যাঁ এটা মানে দাঁতের মতো দেখা যায় না, হুম, মালুম করতে পারি না। দাঁতের মতো দেখা যায় কিনা সেটা বলেন, কতক্ষণ পর পর দেখা যায়? হুম। আর আর এই রিমি জিমি কালা। এই জালেম গুলা এরা অনেক আকৃতি ধারণ করতে পারে এই জন্য। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, একটু ইয়ে রাখেন। এখন কি পরিষ্কার দেখতেছেন? অনপরিষ্কার এখন তো কি দেখছেন? তবু মাঝখানে আচ্ছা নড়চড় দৌড়বে, চোখ দেখা যায়, চোখ দেখা যায়, কয়টা দেখা যায়? আলো দেখা যায় না, তাহলে কি জিনিস এটা দেখতে আচ্ছা পারি ঠিক না। আছে, একটু কি বেশি অন্ধকার ছিল? হ্যাঁ, আর একটা হওয়ার কিছু। আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে থাকেন ইনশাল্লাহ, আমরা কাজ করতেছি, আপনি বুঝবেন। এক একবার এক এক ধারণ করে অনেক বছর ধরে ওনার ওনার বিয়ের পর পরিমাণে সমস্যা ছিল না। হ্যাঁ এই ছেলে মেয়ে অনেক পরে। পর এই সমস্যা মোট এর পুরো ফ্যামিলি এখানে মানে 7টা ছেলে বউ এবং মেয়ে সবাই মিলে আছে, মূলত সবাই আক্রান্ত। হ্যাঁ দেখেন আব্দুর রহমান ভাই, এবার মাছের মাথা কথা দেখতেছি, উঠানের মাঝখানে কয়টা মাছের মাথা? একটা। এটা কি বড় মাছের মাথা না ছোট মাছের মাথা? শোল মাছের মাথা। শোল মাছ মাথা, এটি শোল মাছ গজার মাছ, শোল মাছ গজার মাছ, শিং মাছ, এটি চুরাত জিনরা বেশি পারে। এটা উঠার মাঝখানে আছে না, হুম। ওটা ধ্বংস করে দেওয়া হয়েছে, এরপর তার কল্লাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটা জালেম ভাই এরকম সৌরত ধরে সবাইকে চালান দেওয়া হচ্ছে আর কি, মূলত একের পর এক। যাও দোস্ত দাও এই কল্লাটা। আপনার নাম কি? মাহমুদা? মাহমুদা শিপন। হ্যাঁ শিবন। আপনার বাচ্চা কতটা নষ্ট করছে এ পর্যন্ত? কয়টা? তিনবার। তিনবার বাচ্চা নষ্ট করছে, 4 মাসের বাচ্চা এই জিনগুলো মারি ফেলছে। আজ 25-26 বছর একটা বাচ্চা হয় না, যেটা হচ্ছে 3বার নষ্ট করে ফেলছে। তা আপনি এখন টয়লেটের ভাষায় কি দেখতে নীল আকার জানেন? নীল আকার দেখা যায় এখানে, আর এখানে পরিষ্কার দেখা যায়। নীল আকার মানে ওটা হচ্ছে জিনের জাদু, এটা এটা ভয়ঙ্কর। এক একটা এক এক আকৃতি এটা এক একটা এক এক আকৃতি ধারণ করে, এটা এটা হচ্ছে কথা, ওদের ওটাকে ধ্বংস করে দাও। তুমি দেখেন না আন্তর কি দেখতেছেন ঘরের ভিতরে? জোরে বলেন। 5-6টা হবে। ছায়া না? হ্যাঁ ঘরের ভিতরে গুড় করতেছে না? হ্যাঁ আপনার রুমে আর প্রত্যেকটা জায়গায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো যে কালো ছায়া আর কি, ভয়ঙ্কর, এগুলো জিনের অংশ, ছায়ার সুরাত ধরে। তো ওদেরকেও ধ্বংস করে দিচ্ছে ইনশাআল্লাহ, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে বনি আদমের সন্তানদেরকে হেফাজতে রাখেন। হ্যাঁ জি, কি দেখা যাচ্ছে এখনো? এখনো এখন কালো ছায়াগুলো দেখা যায়? না, যায় না। পরিষ্কার দেখা যায় না? হ্যাঁ অন্ধকার দেখা যায়? পরিষ্কার দেখা যায়। আলহামদুলিল্লাহ, ওই জিনগুলো ছিল, ছায়া ছিল, এগুলো 6টা, ওদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন। আমরা অনেক কষ্ট করতেছি আসলে, এতে পুরো ফ্যামিলিকে চালানো, একটা মানুষকে চালানো অনেক কষ্ট, যারা আমাদের চিকিৎসা নেয় তারা বুঝে। একটা রুগীর 2 ঘন্টা সময় লাগে, অন্য 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়।
আমরা অনেক জায়গায় ভ্রমণ করি, তখন আমরা আমাদের সাথে যারা যায় তারা দেখে। তো যাই হোক, আসলে এই মেয়েটা ওই মেয়েটার জিন পাসওয়ার্ড ওটা আমরা শেষ করে দিছি ইনশাআল্লাহ। তো একের পর এক আমরা সবাই একসাথে বসে, সবার অনেক সমস্যা, এদের পুরো ফ্যামিলিটা ধ্বংস করে দিয়েছে আজকে বছর বছর। এরা অনেক জায়গায় গেছে, উপকার পায় না। পরে আমাদের কাছে ওদের একজন দেখানোর পর অসুস্থ হওয়ার পরে ওরা সবাই এখন চিকিৎসা নিতেছে। ঠিক আছে ভাই, ভাইজানের নাম কি? জহিরুল ইসলাম। আমরা কতগুলা ছায়া দেখতেছেন? অনেকগুলা নাকি কয়েকটা? কয়েকটা। কালো কালো ছায়া না? এই ঘরের ভিতরে না বাহিরে? এ বাইরে ঘরে সব জায়গায়, হ্যাঁ। চারিদিকে আচ্ছা, চারদিকে এগুলো ছায়া আর কি। ও ছায়া যে জিনেরা মূলত অনেক ধরনের সুরত বললাম একটু আগে, ছায়া দেখতেছে, এদেরকে আমরা শেষ করে দিয়েছি ইনশাল্লাহ। আসলে ভিডিওটা যে জবাইয়ের দৃশ্যটা আমরা দেখাচ্ছি না, এটা আসলে ফেসবুক ইউটিউবের কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী অনেকে আসলে এই দৃশ্য দেখলে ভয় পায়। হ্যাঁ, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এটা ইয়ে রাখেন। আপনি শরীফ ভাই নি আপনি? জি। আর আপনার নাম কি? জহিরুল ইসলাম। জহির ভাই, দেখুন দেখেন একটু তো ছায়া দেখছেন, এখন কি পরিষ্কার লাগে ইনশাল্লাহ? যে একটু পরিষ্কার লাগে। পরিষ্কার লাগে না? আচ্ছা, ভালো আচ্ছা। ওই জিনগুলোকে শেষ করার পর এখন পরিষ্কার দেখতে পাচ্ছে মোটামুটি। ইনশাআল্লাহ তাআলা পুরোপুরি ক্লিয়ার হবে, সময় লাগবে। আমরা আসলে ফুল ভিডিও দৃশ্যগুলো দেখেন অনেক লং, এই জন্য আমি মেন জায়গাগুলো দেখাচ্ছি যাতে আপনার ভাই আনার হোসেন সাইডে একটা বাড়ি, দুইটা একটা বাড়ি হোসেন সাইডে। একটু লম্বা করেন না? আচ্ছা, একটু লম্বা করেন, এইভাবে লম্বা করেন না, করেন। আচ্ছা, যে জিনটা মারা গেছে এটা কি দেখতেছেন, কি অবস্থা পড়ে রয়েছে, কথাই বলতেছেন পশ্চিম সাইডে পড়ে দিছে না? আচ্ছা ঠিক আছে। কি করে যে আপনার কমিট চলে এটা 7 মে না? আচ্ছা, আপনার নাম যেন কি? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই, যে জিনটা মারা গেছে এটা কথা দেখতে পাচ্ছেন? বাড়ির পশ্চিম সাইডে। এটা কিসের রূপ, সুরাতে? হাঁসের সুরাত? হাসান স্যার। আচ্ছা, সবাই ইয়ে করেন। হ্যাঁ, হাঁসের সুরাতে দেখতেছে যে জালেমটা, মানে অর্থাৎ মারা গেছে যে জিনটা, ওইটা মূলত মানে এটা এক একটা জিনারা মূলত বিভিন্ন সুরাত ধরে, অনেকে আসলে বিষয়ে জানে না। তাদের বিভিন্ন আকৃতি, তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসের সুরত, কুকুর, সাপ, বিড়াল, অন্য প্রাণী যে কোনো সুরত ধরতে পারে। লম্বা করেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। এটা আসলে অনেকে এই বিষয়ে জানে না, যে যেমন মারা গেছে জিনটা যে মেরে ফেলছে, ওটা হাঁসের সুরত, পুরো ফ্যামিলি মূলত জিনের আক্রান্ত। কথা বুঝতে পারছেন? আবার সহ্য করেন। হুম, হুম, হুম। খেয়াল করেন, মনে হচ্ছে খেয়াল করতে পারছে কিনা, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা, এবার আবার স্টপ রাখুন। দেখা যায় কি দেখান না? হুম। কি দেখা যায়? একটা বুবু শোকেসের ভিতরে একটা সাপ দেখা যাচ্ছে। সাপ দেখতে পাচ্ছ না? হুম। কোথায়? সুকেশের ভিতরে হুম। সাপ দেখো না? কয়টা সাপ? একটা কি বড় না ছোট? বড়। বড়। কিছু এইভাবে আছে নাকি শুয়ে আছে? হুম। কিভাবে আছে? হ্যাঁ স্যার, না পেঁচানো না? হুম। পেঁচানো না? সাপ হুম। না? কালো নাকি অন্যরকম? কালো। তুমি দেখতেছো না? সাপ দেখতেছে, ভয়ানক সাপ। মানে ওই ওনার এই মুরব্বি, যে সবাইকে একসাথে চালান দেওয়া হচ্ছে, তো এই মুরব্বি সুকাইছে আছে। আপনার কি সুকাইছে আছে? জি আছে। মুরব্বি জোরে বলেন। আছে আছে। এই সুকাইছের ভিতরে সাপ দেখতেছে এই মেয়েটি, যাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি ওইখানে দেখতেছে ওদের রোমে যে জিনটা। হাদিসের বাসে জিনারা বেশি সাপ এবং কুকুর এগুলো সুরাত বেশি ধরে, ঠিক আছে? তার মধ্যে সে সাপে দেখতেছে, অর্থাৎ যে খারাপ জিনগুলো আর কি। তো এই মেয়েকে সাপ দেখতে পাচ্ছে, কি ভয়ানক অবস্থা আসলে। দেখা যায় ফ্যামিলি পুরো সবাই আক্রান্ত। সবাইকে দেখুন, সবাই একবার, সবাই সবাই সবাইকে দেখো, সবাই সবাই একবার জিনের আক্রান্ত, সবাই একবার, একজন না, একবার সবাই ক্ষতিগ্রস্ত। বেশি বিশেষ করে এই মুরব্বি একটু বেশি, এরপর উনি, এরপর সবাই। দোয়া করবো আল্লাহ যাতে সবাই সুস্থ রাখে। বিলে মানে ছোট বিলে, মানে গার হরসম পায় একাত্তর মতন। আচ্ছা, এরপরে তারপরে আপনার এটা মানে আমার দিকে আকর্ষণ করতেছে। আপনি দেখতেছেন ছোট বিলাই ভয়ঙ্কর, গায়ের পশম, চোখ বিশাল বড়। চোখ চোখ হুম। অনেক বিশাল বড়। হুম। এরকম কি আগে কখনো দেখছিলেন? না না। অনেক ভয়ঙ্কর, আপনার দিকে আসতেছে না? হুম। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন মূলত। একটু পিছনে নামান, একটু পিছনে নামান। এরা সবাই তো মূলত আক্রান্ত। তো উনি আব্দুর রহিম সাহেব, উনি দেখতেছে যে জিনটা বিড়াল সুরাত দূরে, ছোট বিড়াল কিন্তু বিশাল আকৃতির চোখ, ওদিকে তেড়ে আসতেছে, অনেক ভয়ঙ্কর অবস্থা। অনেক বিশাল পশম আর কি, অনেক বড় বড় পশম আর কি। তো সুস্থতার নিয়ম হচ্ছে যে আল্লাহ হাতে আমরা চেষ্টা করতেছি, ওদেরকে ইনশাল্লাহ একের পর এক ধ্বংস করে দিচ্ছি। জবাই করবো ইনশাল্লাহ, জবাই দৃশ্য দেখাবো না ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আব্দুর রহিম সাহেব। জি জি, এটা আমি বলতেছি। হ্যাঁ, এটা কেন জানি বলতে, আপনি কি আমি কথা কেটে রাইট আমি যে তুলা রাশি হয়েছে হুম। মুখে বলেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি এটা কি মনে করেন, আমরা যে জগতে আসছি কি এটা আপনাকে যাতা মনে করেন?
হাজার হাজার জিনেরা আমাদের কথা অনু উঠে বসে, আমরা পরিচালনা করি, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা কোনো এটা আল্লাহ তারা একজন একটা দিয়ে দেয় এটা আচ্ছা দেখা যাক। এটা মূলত হচ্ছে ওনার এই যে দেখতে পাচ্ছেন কম্বল দিয়ে পেঁচানো, আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত এটা এই কারণে করা হয়েছে, যখন আমরা জিনকে কতল করেছি, ধ্বংস করেছি, এটা তাৎক্ষণিক ওনার কাঁপানি কম্পন শুরু হয়ে গেছে, এই জন্য আবার পেঁচানো হয়েছে। আপনি কিছুক্ষণ আগে দেখেছেন ডাক্তার আব্দুল সাহেব। তো দোয়া করবেন আমার এই ভাই, আসলে এটা সবাই অনেক আক্রান্ত। ঠিক আছে, কেমন রাখেন। সাপ দেখতেছ কোথায়? দাদার পাতলা কম্বলের ভিতরে। কম্বলের ভিতরে কালো সাপ না? হুম। কালো সাপ। মুরব্বী, আপনি কি পাতলা কোনো কম্বল আছে বাসায়? হ্যাঁ, কোনো কম্বল আসেনি? কম্বলটা আছে, কম্বল পাতলা কম্বল? হ্যাঁ পাতলা। ওখানে সে জিন সাপ দেখতেছে, মানে ওই জিনটা ওখানে পেঁচানো আছে নাকি? হুম। দেখতেছো? হ্যাঁ, ইনশাল্লাহ দেখতেছো? ইনশাআল্লাহ দেখছি। আচ্ছা ঠিক আছে। ওকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মূলত এই জিনগুলো মূলত কুফরি কালামের জিন। অনেক জিন আমরা মারছি এ পর্যন্ত। ওনারা আসলে অনেক জায়গায় আজকে প্রায় 30 বছর দৌড়াইতেছে লেনে। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা মানুষকে দিচ্ছে। কিন্তু আমাদের এই চিকিৎসা আমল তারা যে অলরেডি, তাদের একজন মোটামুটি অনেক ভালো আছে আমাদের চিকিৎসা নিয়ে, এই জন্য তারা আমাদের চিকিৎসা নিয়েছে। তো যাই হোক, আসলে দোয়া করবেন। আমি আসলে মূল জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে জিন জাতি কত ভয়ানক। পুরো ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে ওদের, পুরো সবাইকে একবার এলোমেলো। টাকা যেটা ধর স্বর্ণ, এটা হয়ে যায় রূপা ধরলে আবার হয়ে যায় মাটি। এই ধরনের সমস্যা, পুরো ফ্যামিলি আক্রান্ত। ভয়ানক অবস্থা। আপনারা বুঝতে পারছেন যে সবাইকে আমরা কিভাবে চালানো বসেছি। এটা মূলত কারণ হচ্ছে একের পর এক সব ধ্বংস করে দিচ্ছি। ঠিক আছে।